নীরব, নীরব, বাড়িতে আছো? তুমি আমার বাড়িতে কেন? সাথে ব্যাগ কেন? আমি একবার এখানে চলে আসছি। একবারে চলে আসছো মানে? আলো, নীরব, আলো তুমি আসছো? নীরব, আমি বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানি আমার বাবা তোমাকে অনেক অপমান করেছে। বিশ্বাস করো, আমি এই কথাটা শোনার পরে এক মুহূর্ত আমি ওই বাড়িতে থাকিনি। তোমার কাছে চলে আসছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার এত কিছু প্রয়োজন নেই। আমি তোমার কাছে থাকবো, তুমি রাখবে না? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে আর হারাতে চাই না। যদি বাঁচি একসাথে বাঁচবো। তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো, সেটা আমি বুঝি, কিন্তু তোমার বাবা অনেক বড় লোক মানুষ, তোমার বাবার অনেক দাপট। তোমার বাবা যদি কোনো ঝামেলা থানা পুলিশ করে। আমি শিক্ষিত একটা মেয়ে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। আমি ছোট বাচ্চা না যে আমি বাবার কথা উঠবো আর বসবো। থানা পুলিশ করলে তখন আমারটা আমিও বুঝে নিব। এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না। আমাকে ফিরিয়ে দিবেন না। রাখবো তো। জীবনে আমি অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। ওই দিন যদি আমি ওই ছেলেটাকে ঘর থেকে এইভাবে বের করে না দিতাম, আজ আমার মেয়ে ঘর ছাড়া হতো না। চাচা, অনেক সময় পার হয়ে যাচ্ছে। আমার টাকা পরিশোধ না করলে আপনার সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব কিন্তু হবে আমার। খুবই, তুমি আমাকে একটু সময় দাও। হে আল্লাহ, আমার তো সবকিছু শেষ হয়ে গেল। জানো, একটা জিনিস না ভাবছি, দেখতে দেখতে আমাদের বিয়ের 6টা মাস পার হয়ে গেল। আমরা কতগুলো দিন ধরে একসাথে আছি। ভাবা যায় বিষয়টা কেমন না বলো? খুব দ্রুতই সময়গুলো চলে গেল। কিন্তু আমাদের এই সময়ের মধ্যে না আমরা অনেক ভালো আছি। আমাদের এই ছোট্ট সংসারে আমরা অনেক সুখে আছি। কোনো কিছু কমতি নেই, ভালোবাসা, যত্ন, কোনো কিছু না। শুধুমাত্র একটা জিনিসের অভাব, আমার বাবা। জানো, খুব খারাপ লাগে। বাবা যদি নিজের ভুলগুলো বুঝতে পারতো, আমাদের কাছে চলে আসতো, আমরা 4 জন একসাথে অনেক ভালো থাকতাম না বলো? হয়তো বাবা তার ভুল বুঝতে পারবে কোনো একদিন। আমি আপনাকে বিশ্বাস করে 10 লক্ষ টাকা ধার দিয়েছিলাম। ভেবেছিলাম আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন, কিন্তু আপনি তা করেন নাই। আপনার মেয়ে কি করলো? আপনার অফিসের একজন কর্মচারীর সাথে পালিয়ে চলে গেল। বাবা গভীর, আমাকে তুমি আর কয়টা দিন সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো। তোমার কাছে আমি হাত জোড় করছি। আমি আর এক মুহূর্ত আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি অনেক বড় অপরাধ করেছেন। আপনি আমার লোনের টাকা পরিশোধ করতে পারেন নাই। এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যান। আজ থেকে এই বাড়ির মালিক একমাত্র আমি। মালো, মালো। বাবা, তুমি? তোমার এই অবস্থা কেন? মারে, এতদিনের এত অহংকার আর ভুলের কারণে তোদের কতই না কষ্ট দিয়েছি। এখন আমার ক্ষমা চাওয়ার সময়। স্যার, আপনি এখানে? নীরব, আমি আমার সব ভুল স্বীকার করছি। সেই দিন তোমাকে আমি বাড়ির থেকে বের করে দিয়েছি, অনেক অপমান করেছি। সত্যি আমি অনেক লজ্জিত। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। আমি জানতাম আপনি একদিন ঠিকই আপনার ভুল বুঝতে পারবেন, কিন্তু সেদিন অনুশোচনা করার মতো কিছুই থাকবে না। আর আমি সেই দিনটার অপেক্ষায় ছিলাম। তুমি আমাকে ক্ষমা না করলে আমি তো নিজেকেও ক্ষমা করতে পারবো না। আমার অহংকার আমাকে হারিয়ে দিয়েছে। আমি নতুন করে বাঁচতে চাই তোমাদের সাথে। আপনি আমার বাবার মতো, ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জা দিবেন না।